ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে তেহরানকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করবেন তিনি। কিন্তু যুদ্ধের ৩ মাস হতে চললেও পরিস্থিতি দিচ্ছে ভিন্ন তথ্য। ইরানের কৌশলগত অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ এখনও বহাল রয়েছে। পরমাণু ইস্যুতেও নিজেদের অবস্থান থেকে অনড় তারা। আলোচনার জন্য বারবার চেষ্টা চালালেও শর্ত মনমতো না হওয়ায় সেখানেও সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধের ৩ মাসে প্রশ্ন উঠছে, ট্রাম্প যুদ্ধে জেতার দাবি করলেও তা কি আসলেই সম্ভব হয়েছে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু এখনও তাদের রাজনৈতিক বিজয় হয়নি। তারা বলছেন, যুদ্ধ নিয়ে ট্রাম্পের সফলতার দাবিটি এখন দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নিজ দেশেও সংকটে ট্রাম্প। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি, কমে যাওয়া জনপ্রিয়তা এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সব মিলিয়েই ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। নিজ পার্টির কাছেও জনপ্রিয়তা হারাতে বসেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা। একটি হলো সমঝোতার মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, অন্যটি আরও বড় সামরিক পদক্ষেপ নেয়া। তবে যে কোনো সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অরিসুল ইসলাম, ৭১।